সবাইকে আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানীর নামকরা কিডনি চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত যুবদলের সাবেক নেতা মঈন উদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় মঈন 1 নম্বর আসামি। আজ র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় মঈনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। মঈন ছাড়া অন্য 6 জনের নাম পরিচয় জানায়নি র্যাব। অধ্যাপক কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে। যুবদলের সাবেক সেনা মঈন উদ্দিনের নেতৃত্বে একদল চাঁদাবাজ হাসপাতালটিতে হানা দেয় বলে অভিযোগ করেন এই চিকিৎসক। কাল পহেলা বৈশাখ, 1433 বঙ্গাব্দের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানাতে দেশের সর্বত্র চলছে প্রস্তুতি। দিনটিকে রঙিন করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে চারুকলার শিক্ষার্থীরা রং আর তুলি নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তৈরি করছেন নানা মোটিভ। বাংলা নববর্ষ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর রমনার বটমূল সহ গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি করছেন তারা। পয়লা বৈশাখ উদযাপন ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোট 308টি টহল টিম এবং সাদা পোশাকের র্যাব সদস্যরা দেশ জুড়ে মোতায়েন থাকবে। 2001 সালে রমনা বটমূলে ভয়াবহ বোমা হামলার ঘটনা মাথায় রেখে এরপর থেকেই সেখানে বর্ষবরণ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এবারের উদযাপন ঘিরেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার সকালে রাজধানীর রমনা বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে যান বাহিনীর মহাপরিচালক। জানান, রমনা বটমূল সহ যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠান হবে সেসব এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। 181টি পিকআপ পেট্রোল টিম, 127টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট 308টি টহল এবং সাদা পোশাকের নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ যাতে অপতথ্য দিয়ে সহিংসতা তৈরি করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এদিকে ডিএমপি জানিয়েছে, নগরবাসীর পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে 6000 পুলিশ মোতায়েন করা হচ্ছে। ইম্পর্টেন্ট যে স্থানগুলোতে আমাদের জনসমাগম হতে পারে সেগুলিকে সামনে রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পোশাকে এবং সাদা পোশাকে ট্রাফিক পুলিশ সহ প্রায় 6000 পুলিশ সদস্য আমাদের বিভিন্ন নিরাপত্তা স্তরে মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটে সিসিটিভি, ভিডিও ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলেও জানান তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ ঘিরে বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। বেশ কিছুদিন ধরে জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বেশিরভাগ জেলে, ফলে নদীর ইলিশই এখন একমাত্র ভরসা। এ কারণেই বেড়েছে দাম। বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশের দেখা মিলছে, তবে বড় ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এমন সময় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ডিজেলের সংকটের কারণে জেলেরা সাগরে যেতে পারতেছে না, এজন্য ইলিশের দাম অনেক বৃদ্ধি। জানলে তো সমস্যা, জাল বাইতে না তৈলের কারণে আবার এক যেতে আছে আবার বৈশাখ গেলে মাছ হলে দাম কমবে যায়। জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেনি অধিকাংশ ফিশিং বোট। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়ে বাজারে ইলিশ সরবরাহ ভালো থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। নদীতে আমরা এখন আরো মাছ আসছে না, আমরা বিক্রি করতে পারছি না, আমদানি রপ্তানি টোটালি বন্ধ। একটা বোটে 5 মণ মাছ পাইলে 20 কেজি ধাক্কাও হয়। ওই মাছটা বিক্রি হইতেছে 32-33 হাজার টাকা মণ। মাছের অনেক মূল্য বৃদ্ধি। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। পটুয়াখালী শহরের নিউ মার্কেটের মাছের বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।
900 থেকে 1100 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের মাছ 2500 থেকে 2800 টাকা। এছাড়া 400 থেকে 600 গ্রামের ইলিশ 700 থেকে 750 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। নদীতে বাস্তায় আমরা মাছ এই বাজারে ওঠে না। আগে ছিল জাতকা মাছ 500 টাকা কেজি, আর কেজি 300 টাকা বেশি কিনা লাগে। চাইছিলাম যে পয়লা বৈশাখ বাচ্চাদের নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে পারি না, যার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেলাম। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আগামী ইলিশ মৌসুমেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ওপর আজ নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টা থেকে বন্দরগুলোতে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সব দেশের জাহাজের ওপরেই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। ইরানের নৌবন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 8 ভাগ বেড়ে প্রতি ব্যারেল $104 পৌঁছেছে। এদিকে পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও ইরানে হামলা শুরুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অবশ্য হোয়াইট হাউস বলছে এটি অনুমান নির্ভর খবর। এবারে খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরানোর অনুরোধ নাকচ করেছে ফিফা। গত মাসে ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তার অজুহাতে ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন জানায়। তবে ফিফা স্পষ্ট জানিয়েছে, শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হবে। বিশ্বকাপের সূচি অনুযায়ী পূর্ব নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ। এদিকে শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জোয়াইরিয়া ফেরদৌস জয়িতা। 17 এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সেদিনই রাজশাহীতে চলে যাবে তারা। 18 ও 19 এপ্রিল অনুশীলনের পর 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে 22 ও 25 এপ্রিল সিরিজের বাকি 2টি ম্যাচ হবে। সবকটি ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।